আসসালামু আলাইকুম গাইস, সাত সকালে চলে যাচ্ছি ঘাস কাটতে। আর মাশাল্লাহ লিচু প্রায় পেকে যাওয়ার অবস্থায়। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, অলরেডি পেকে গিয়েছে। তো যাই, মোটামুটি সাত সকালে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ঘাস। তো মোটামুটি ঘাসের অবস্থায় এইবার দিয়ে দ্বিতীয়বার কাটা হচ্ছে ঘাস। তো অলরেডি ঘাস কাটা হয়েছে, আপনাদের মাঝে হয়তো আর দেখানো হয়নি। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর ঘাস। এ পর্যায়ে ঘাস খাওয়ানো হয়ে গেছে দেখেন। তো এখন আমরা ঘাস কেটে নিয়ে যাব গরুর জন্য। ঈদ সামনে, এই জন্য প্রচুর খাওয়ানো হচ্ছে। এবং পাশেই আম গাছ, দেখেন কি পরিমাণ আম। কি রে, ওইটা কি আম পাকছে নাকি গাইস? আম মনে হচ্ছে পেকে গেছে ওইটা। হ্যাঁ তাই তো, হ্যাঁ মাশাল্লাহ সুন্দর। দেখি কি অবস্থা আসলে। দেখেন এই আমের সাইজটা কি আপনারা ভিডিওতে কি বুঝতে পারতেছেন? এই গাছের আম 2 কেজি 2.5 কেজিও হয়। বুঝতে পারছেন তাহলে একটা আমের সাইজ কি হয় যখন পাকে? তখন একটা আমের ওজন 1 কেজি তো মিনিমাম থাকেই। প্রায় এইগুলাই তো 1 কেজি হয়ে যাবে যখন পাকবে। তো অনেকগুলাই ধরেন যে 1.5 কেজি 2 কেজি হয়ে যায়। তো মোটামুটি পাকা আমটা পারি, দেখি কি অবস্থা। হ্যাঁ পেকেই তো গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। আচ্ছা পেরেই দেখি কি অবস্থা। নিচে পড়ে গিয়েছে। পাকা আম, পাকা আম। ও না, এখান থেকে কারণবশত ফেটে গেছে, এই জন্যে মনে হচ্ছে পেকে গেছে। তো যাই হোক, এটা থেকে পাকা আমের একটা স্বাদ নেওয়া যাবে মনে হচ্ছে। এটা পিচ্চি আম, তবুও দেখেন আমার একটি হাতের মধ্যে ফুল হেঁটে যাচ্ছে, তার মানে ওইটা অনেক বড়। দেখেন কি সাইজের আম। তো আমটা রাখি, আমরা যে কাজে আসছি সেই কাজটা করি আগে। দেখে এই কাজ থেকেই এই ঘাসটা কি পরিমাণ থোপ নিয়েছে। এক একটা থোপে অনেকগুলা ঘাস আছে। তো গুনে একটু দেখি, 2 4 6 8 10 12 14 16 17। তো এটা দেখেন 17 পিস ঘাস আছে। তো মাশাল্লাহ দ্বিতীয় কাটা অনুযায়ী অনেক। তো আমরা ফার্স্ট কাটাই পেয়েছিলাম 15-20টে, অনেকটাই ছিল। তো ওরকমই হয়েছে মাশাল্লাহ সুন্দর। তো আমরা মোটামুটি ঘাস কাটি। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের হয়তো দেখানো হয় নাই যে আমি একটা ঘাস কাটার মেশিন কিনেছি। তো এটা হয়তো আপনারা দেখেন নাই। তো আজকে এই ঘাস কাটার মেশিন দিয়েই ঘাস কেটে আপনাদের দেখাবো। তো গাইস, বোনাস স্বরূপ আরও একটা ভিডিওতে অ্যাড করে দিই যে
আমি এখানে ঘাস লাগানোর জন্য দেখেন কাটিং কিভাবে জাগ দিয়ে রাখা বলে আমাদের এইদিকে, তো জাগ দিয়ে রাখছিলাম। তার ফলশ্রুতিতে দেখেন কত চমৎকারভাবে জ্বালিয়েছে ঘাস। এই ঘাসগুলো আমরা আবার নিয়ে জমিতে লাগাবো। তো দেখেন কত সুন্দর। আমি আপনাদের একটা ভালো মতন দেখাই। এই যে দেখেন এখান থেকে একটি গাছ হয়েছে এবং এই পাশ দিয়ে আরও একটি গাছ হয়েছে, যদিও এটার বয়স একটু বেশি হয়ে গেছে, আরও আগে লাগানোর প্রয়োজন ছিল। তো আমরা এগুলাও আজকে জমিতে লাগিয়ে দিব ইনশাআল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।